আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে বাংলার দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলার উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার এবং দেশের আরও বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই তাপপ্রবাহ কবে কমতে পারে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ভারতের উপর একটি শক্তিশালী মেঘমালা তৈরি হয়েছে, যেটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে পশ্চিমবঙ্গের উপর দেখুন এখান থেকে সরাসরি বাংলার দিকে প্রবেশ করছে, যার কারণে খুলনা বিভাগের অনেক এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। আজ এখানে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শিবনগর, তারপর বিশেষ করে একেবারে দেখুন সুন্দরবন অঞ্চল, তারপর মংলা, বাগেরহাট, তারপর জিয়ানগর, কাউখালী, টুঙ্গিপাড়া সহ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এদিকে বগুড়া, মহদেবপুর, সিংড়া, তারপর ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর এদিকে কোচবিহার, ডুবরি এই এলাকাগুলোর উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে সিলেট বিভাগের দিকে দেখুন সিলেট, চরকাই, বড়লেখা, জাকিগঞ্জ, তারপর এদিকে রয়েছে জাইন্তিয়াপুর, কাকদম অঞ্চল, চিরাপুঞ্জি, তারপর এদিকে বিশেষ করে দেখুন জগন্নাথপুর, তারপর হবিগঞ্জ, এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর এখানে সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে সিলেট বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় বর্ষাকাল থেকে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। বর্তমান শিলচর, তারপর এখানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া এখানে আমবাসা, ত্রিপুরা, এখানে হালকা আকাশ মেঘাচ্ছন্ন, অলরেডি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে এবং পরবর্তী বিশেষ করে আগামী 7 তারিখ থেকে 8 তারিখ, 9, 10 তারিখ এই 3 দিনের মধ্যে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের আপডেটে দেখা যাচ্ছে দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে। দুপুর 2টা-3টার দিকে এখানে ত্রিপুরা রাজ্যের দিকে শিলচর, তারপর মগিয়াবাড়ি, উদয়পুর, রামবাজার, তারপর এখানে কাউখালী, খোয়াই, তারপর কামালগঞ্জ এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বিশেষ করে আগামী সোমবার 6 এপ্রিল নাগাদও দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তখন এদিকে মঠবাড়িয়া, শিবনগর, সুন্দরবন এই অঞ্চলে, তারপর গোচাবাদ, তারপর এখানে জিয়ানগর, মাজিলপুর, তারপর শ্রীকন্তাপুর, সাতক্ষীরা এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার 7 এপ্রিল নাগাদ বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া আগামী বৃহস্পতিবার, তারপর শুক্রবার নাগাদ আবারও বাংলার উপকূলীয় অঞ্চল সহ খুলনা, বরিশাল এবং বিশেষ করে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 9 তারিখ নাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অব্যাহত রয়েছে, যা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেশের উপর বৃষ্টি বলে আসতে যাচ্ছে, যার কারণে তাপপ্রবাহ কিন্তু কমে আসতে পারে। তো আগামীকাল যদি আমরা একটু দেখি, আজকেও কিন্তু দেশের বেশ কিছু এলাকায় বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগে তাপমাত্রা দেখুন কীরকম থাকবে। বিশেষ করে বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এদিকে দেখুন রাজশাহীর দিকে অনেক এলাকায় প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সেটা খুলনা, বরিশাল এখানে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং রংপুর, ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগের দিকেও প্রায় দেখুন 31-32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। দেখুন সাথে থাকার জন্য ধন্যবাদ।